ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলামের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন তার সহকর্মী ও শিক্ষার্থীরা। সকাল 10:30টায় তার মরদেহ অপরাজেয় বাংলার পাদদেশে আনা হলে সেখানে শ্রদ্ধা জানান তারা। এরপর তার মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। অধ্যাপক ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম গত শুক্রবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়, সেখানেই মারা যান তিনি। অনেকে অধ্যাপক হয়, বাট স্যারের মধ্যে অধ্যাপক আসলে অনেক যুগ পরে হয়তো কেউ একজন আসে। তো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্ষতি হলো, দেশের একটা বড় শূন্যতা সৃষ্টি হলো। এই নক্ষত্র যে মৃত্যুতেই ঢাকা বিশ্ববিদ্যালয় বিশাল শূন্যতা সৃষ্টি হলো। অতি উন্নত মানের একজন মানুষ, লেখক হিসাবে, শিক্ষক হিসাবে, একজন সমাজ সংস্কারক হিসাবে খুবই উন্নত মানের একজন মানুষ। ধন্যবাদ। এখন সৈয়দ মঞ্জুরুল ইসলাম অধ্যাপক, তার মরদেহটি রাখা রয়েছে কিন্তু শহীদ মিনারে, এবং সেখানে কিন্তু নানা শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা জানাচ্ছেন। আমরা দেখেছি যে বিভিন্ন সংগঠন, রাজনৈতিক দল যেমন ছিল তেমনি নাগরিক সমাজের বহু মানুষ এবং তার বন্ধু, তিনি যেহেতু শিক্ষক ছিলেন, তার বহু শিক্ষার্থীরা কিন্তু এখানে তাকে শ্রদ্ধা জানিয়েছেন। একই সঙ্গে আমরা দেখেছি যে আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান, অনেকেই এখানে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এবং এর আগে তার মরদেহ নিয়ে যাওয়া হয়েছিল অপরাজেয় বাংলার পাদদেশে। সেখানে তার বিভাগের, তিনি যে বিভাগে শিক্ষকতা করেছেন সেই বিভাগের শিক্ষকরা, তার সহকর্মীরা, তার শিক্ষার্থীরা কিন্তু সেখানে শ্রদ্ধা জানান। এর পরবর্তীতে সৈয়দ মঞ্জুরুল ইসলামের মরদেহ নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে। সেখানে জানাজা শেষে তার মরদেহ মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু বৃষ্টি পড়ছে। সেই যখন তার মরদেহটি এখানে নিয়ে আসা হয় তখন থেকেই বৃষ্টি শুরু হয়, কিন্তু তারপরেও কিন্তু যে তার প্রতি ভালোবাসা থেকে কিন্তু নানা শ্রেণী পেশার মানুষ তাকে শ্রদ্ধা জানাতে এসেছেন। এবং যারা এসেছেন তারা যেটি বলছেন যে তার এই চলে যাওয়া অপূরণীয় ক্ষতি। একই সঙ্গে তিনি কথা সাহিত্যিক, তিনি শিক্ষাবিদ, তিনি 21 পদক পেয়েছেন, এবং তার এমন একজন গুণী মানুষের এভাবে চলে যাওয়াটা দেশ এবং জাতির জন্য অনেক বড় একটি ক্ষতির বিষয়। এবং একই সঙ্গে সেই ক্ষতি যেহেতু আর পূরণ হবার নয়, তো যেটি বলছিলাম যে এর পরবর্তীতে এখান থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে। সেখানে জানাজা শেষে তাকে মিরপুর কবরস্থানে, বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। তো এই ছিল আমার কাছে শহীদ মিনার থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ সানি আপনাকে।